গর্ভাবস্থার নবম মাসে গর্ভবতী মায়েদের শরীরে বেশ কিছু পরিবর্তন দেখা যায়, যেমন পূর্বের তুলনায় বেশি ক্লান্তিবোধ অনুভব করে থাকেন। তবে খুশির বিষয় হলো এই মাসে মায়েদের জরায়ু নিচের দিকে নেমে যাওয়ার কারণে আপনার নিঃশ্বাস নিতে কষ্ট কম হবে। এই সময় উপস্থিত গর্ভাবস্থার হরমোনের কারণে আপনার নখ ভণ্ডর হয়ে যেতে পারে। আপনার ইউরিনের বেগ বেড়ে যেতে পারে, অর্থাৎ আপনাকে ঘন ঘন ওয়াশরুমে যেতে হতে পারে। এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই মাসেও অনেক গর্ভবতী নারী ডেলিভারি হয়ে থাকে, তাই এই মাসে সতর্ক থাকতে হবে আপনাকে। আশা করছি এই ভিডিওটি দেখে আপনি অনেক তথ্য জানতে পারবেন, তাই আপনাকে অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আশা করি আপনাদের উপকারে আসবে। আর এখনো যদি আপনারা এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সদস্য হয়ে যান। গর্ভাবস্থার শেষ সময় এটি। এই সময় সাবধানতা অবলম্বন করা জরুরি, কেননা এই সময় একটি ভুল মা ও শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, এবং যেহেতু এই মাসে ডেলিভারি হতে পারে, তাই আপনাকে অবশ্যই এই বিষয়গুলি সম্পর্কে সতর্ক থাকতে হবে। যেমন বেবি সিজারে হবে নাকি নর্মাল ডেলিভারির সম্ভাবনা রয়েছে, সে সম্পর্কে সঠিক ধারণা নেওয়া উচিত। মনে রাখবেন, নর্মাল ডেলিভারির সমস্ত লক্ষণ থাকা সত্ত্বেও প্রয়োজনে সিজার করতে লাগতে পারে, তাই পরীক্ষা করে এই মাসে জেনে নিন আপনার শরীরের কি অবস্থা। সাবধানে চলাফেরা করুন, কোনো বড় জার্নি করা থেকে বিরত থাকুন, কারণ এই সময় যে কোনো সময় ডেলিভারি পেইন উঠতে পারে এবং ডেলিভারি হয়ে যেতে পারে, তাই সতর্ক থাকুন। মানসিকভাবে ডেলিভারির প্রস্তুতি নিতে হবে। যে কোনো সময় আপনার সোনামণি পৃথিবীতে আসার পায়তারা করতে পারে। বাচ্চার পজিশন ও আকার কেমন তা জানতে আল্ট্রাসাউন্ড করানো প্রয়োজন, তাই এই মাসে একটি আল্ট্রাসাউন্ড করে জেনে নিন বেবির অবস্থা কেমন, কেননা বাচ্চা উল্টো অবস্থায় থাকলে বা আকার অনেক বড় থাকলে সিজার করানো হতে পারে। হসপিটালে সহজে এবং অল্প সময়ে যাওয়া যায় এমন ব্যবস্থা করতে হবে, অর্থাৎ গাড়ির ব্যবস্থা করে রাখতে হবে। আপনার সাথে হসপিটালে কে কে যাবে তার সিদ্ধান্ত আগেই নিয়ে ফেলুন। আপনার দুজন রক্তদাতা রেডি রাখতে হবে, কেননা ডেলিভারি পেইন হলে তখন কোথায় খুঁজবেন রক্তদাতা, কেননা সিজার হলে সাধারণত রক্ত লাগতে পারে। প্রয়োজনীয় কন্ট্যাক্ট নাম্বার বা মোবাইল নাম্বার সংগ্রহ করে রাখুন, বিশেষ করে ডক্টরি ইমার্জেন্সি নাম্বার, আপনার রক্তদাতার নাম্বার, গাড়ি ড্রাইভারের নাম্বার এবং আপনার সাথে যিনি যাবেন তার নাম্বার। অর্থনৈতিক বিষয়টিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ঘরে কিছু তরল মানি রেখে দিন, প্রয়োজনে কাজে লাগতে পারে। নিজের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন। অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত গরম পরিবেশ থেকে দূরে থাকুন। সর্বোপরি আপনাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে এবং সর্বদা সচেতন থাকতে হবে। আশা করছি আপনারা গর্ভাবস্থার নবম মাসের প্রস্তুতি সম্পর্কে কিছুটা আন্দাজ নিয়ে নিয়েছেন। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্তই থাকলো। আপনাদের মনের মধ্যে যদি আরো অন্য কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া আপনাদের ডেলিভারি ডেট কবে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।